নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরাও ভালো আছো। আজকে দেখাবো একটা চিকেনের রেসিপি। তো দেখো, যদি বাড়িতে বানিয়ে খাও হাত চেটে ফুটে থালা সাফ হয়ে যাবে। তো পাতলা চিকেনের ঝোল, সেই রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর টক দই আর তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দেবো। দেখো, এখানে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। দিয়ে আলু বড় বড় করে সাইজে কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। দেখো, এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে তুলে নেব। তারপরে আলু ভাজার তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একসাথে পেস্ট করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা তাওয়া প্যান বসিয়েছি। প্যানের মধ্যে আমি দুটো মাছ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ না আমি কষাতে থাকবো। তারপরে পরিমাণ মতন আমি 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো নুন 1 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দেব। কেটে রাখা আলুগুলো হালকা ভেজে নেব। দেখো, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যাতে গলে না গিয়ে আর ঝোলের সাথে গলে গেলে ঘেটে যাবে, তাই জন্য আমি লাস্টে বেগুনটা ভেজে নিচ্ছি, যাতে গলবে না আর আস্তে আস্তে থাকবে। তোমরা যদি বানিয়ে খাও, এইভাবে বানিয়ে খেও, দেখবি ভালো লাগবে। মশলা ছাড়া পাবদা মাছের ঝোল। তো দেখো, আমার বেগুন এখানে ভাজা হয়ে গেছে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো, এখানে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। যতক্ষণ না মশলার থেকে তেল না ছাড়বে ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব।
দেখো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, আর ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। টক দই আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পুরো মাংসগুলো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মাছের ঝোল ফুটে এসছে, মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখো ওখানে কষাচ্ছিলাম, চিকেনটা দেওয়ার পরে তেল ছেড়ে এসছে, আর একটু কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব, তাহলে কাঁচা গন্ধ, চিকেনের কাঁচা গন্ধটা থাকবে না। তারপর দেখো এখানে পাবদা মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। দেখো আমার এখানে চিকেনটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো, যাতে আলুর মধ্যে ওই মাংসের ঝোল মানে মাংস কষানোটা মশলাটা ঢোকে। দেখো আমার এখানে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু পাতলা করে চিকেনের ঝোল করবো, তাই বেশি জল দিয়েছি, তোমরা চাইলে অল্প দিতে পারো। দেখো এখানে ঝোল ফুটছে, আমি গরম মশলা 2 চামচ মতন দিলাম, মানে দুবার দিয়েছি। গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। আর একটু কম হয়েছিল বলে তাই আমি আর একটু গরম মশলা দিলাম। গরম মশলা দেওয়ার পরে নামিয়ে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর বাড়িতে পাতলা চিকেনের ঝোল করে খেও। আর আমার পেজে যদি তোমার নতুন হয় সাবস্ক্রাইব করে দিও, আর তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে।